যা কোরআনুল কারীমে বিদ্যমান নাই বা হাদিস শরীফে তার ব্যাখ্যা নাই। দুটো উদাহরণস্বরূপ বলি, পুরনো ঘটনায় যাবো না, যেহেতু আমাদের আলোচনা মানে আমরা সবসময় পুরনো ঘটনায় বলি, আপনারা অনেকে জেনে ফেলেছেন। কিছু নতুন তথ্য দিয়ে যায় আপনাদের। 2000 শতাব্দীতে অনিতা রাও নামে একজন নভোচারী, অনিতা রাও নামকে শিক্ষা ব্যবস্থা শিক্ষকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের মনে রাখতে হবে। আর মনে রাখার উপাদান হলো সুন্দর করে শ্রবণ করতে হবে। আজকে একটি স্মৃতিশক্তির বিজ্ঞান শিখিয়ে যাই। একটি মানুষ যখন পড়াশোনা করে, নিজে বই দেখে পড়াশোনা করে, এরকম বইয়ে যখন পড়াশোনা করে, পড়াশোনার দ্বারা 1 মাস পরে 30 days পরে সে মাত্র 10% মনে রাখতে পারে। কতটুকু মনে রাখতে পারে? 10%। কিন্তু একটি মানুষ যখন কোনো আলোচনা শুনে, নিজ কানে শুনে, বলেনি, কি করেছে? শুনেছে, সে কিছুদিন পরে এই আলোচনা 30% মনে রাখতে পারে। কত পার্সেন্ট? 30% মনে রাখতে পারে। আর যদি কখন কোনো আলোচনা সে শুনে এবং দেখে, কানে শুনে এবং চোখে দেখে, তখন সে 50% মনে রাখতে পারে। 50। আজকের এই আলোচনা যে আমাদের পূর্ববর্তী আলেমরা করে যাবেন, পরবর্তী আলেমরা করবেন, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন এবং দেখে থাকেন, এই 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপারটা এই সময় দুনিয়াবী চিন্তা নাই করলেন, যদি আপনি খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে 50% মনে রাখতে পারবেন, সব মনে রাখতে পারবেন না। তাহলে আমি কি বলেছি? তোর নাম কি বলেছি বিজ্ঞানী? এই তো ভুলে গেছি। এই তো শিক্ষার অবস্থা। আমি নভোচারীর নাম বলেছি অনিতা রাও। কি বলেছি? অনিতা রাও, ভারতের নভোচারী। 2010 সালে নভোযানে চলে কোথায় গিয়েছিলেন? সৌরজগতে, বিশ্ব জগতে গিয়েছেন, গিয়ে চাঁদে নেমেছেন। চাঁদে নামার পরে উনি যখন পৃথিবীর দিকে তাকিয়েছেন, দুটো উজ্জ্বল জিনিস দেখতে পেয়েছেন। আর সারা পৃথিবীতে অন্ধকার দেখেছেন। কি দেখেছেন? দুটো উজ্জ্বল জিনিস দেখতে পেয়েছেন। আর সারা পৃথিবী কি হয়েছে? অন্ধকার ছিল, অন্ধকারাচ্ছন্ন। যদি অনিতা রাও বিধর্মী হোক, কিন্তু যদি শিক্ষা ব্যবস্থা চলমান না থাকতো এবং সে যদি নভোচারী হয়ে না যেত, তাহলে আজকে আমরা মুসলমানরা, সে কিন্তু বলতে বাধ্য হয়েছে কেন? যদি ইসলামে এবং কোরআনে এই ব্যাপারে দিক নির্দেশনা রয়েছে, চাইলে সে লুকাইতে পারবে না বা বিভ্রান্ত কথা সে বলতে পারবে না। সেটা আবার কি হবে? বাজারে চাকরি হবে না। তাহলে সে পৃথিবীর জমিনে নেমে এসে স্বীকার করতে বাধ্য হয়েছে যে 2টি উজ্জ্বল নক্ষত্র আমি দেখেছি দুনিয়ার জমিনে, আর বাকি সব অন্ধকার দেখেছি। আমি আপনাদের আইকিউ টেস্ট করতে চাই মাথায়। কেউ কি বলতে পারবেন সেই দুটো উজ্জ্বল জিনিস কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন ভাই আমার মুরব্বী ভাইকে। একটি ছিল মসজিদুল হারাম, মসজিদুল হারাম একটি, আরেকটি মসজিদুল নববী, আরেকটি মসজিদ। একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ আর নবীর রওজা মুবারক চাঁদের থেকে দেখা গিয়েছে। কে বলেছে? আমি বলেছি নাকি বিবর্তী বলেছে? যিনি আল্লাহ মানেন না, কোরআন মানেন না, কিছু বিশ্বাস করেন না, উনি দুনিয়ার জমিনে এসে প্রথম সাক্ষাৎ করে স্বীকার করতে বাধ্য হয়েছেন পুরো দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন দেখেছি, কিন্তু দুটো উজ্জ্বল আলোকবর্তিকা দেখেছি, একটি মক্কা আর একটি মদিনা। ও তার বাইতুল্লাহ বলেনি বা মসজিদে নববীও বলেনি, ও বলেছে যে মক্কা শহর দেখেছি আর মদিনা শহর দেখেছি। তাহলে শিক্ষার প্রয়োজন আছে কি নাই? তাহলে একটি সমাজে যেমন আইনজীবীর প্রয়োজন রয়েছে, একটি সমাজে ডাক্তারেরও প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, না? একটি সমাজে কৃষকের প্রয়োজন রয়েছে, শ্রমিকের প্রয়োজন রয়েছে। এখন শ্রমিকের সমস্যা চারদিকে, শ্রমিক পাওয়া যায় না। ঘটনা সত্য না মিথ্যা? শ্রমিকের তাহলে শ্রমিকের সবকিছুর প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি একজন বুজুর্গ, যোগ্য, জ্ঞান সম্পন্ন, দিক নির্দেশনা দিতে পারে এমন একটি যোগ্য আলেমেরও কি প্রয়োজন আছে কি নাই? নাকি আলেমের প্রয়োজন নাই? যদি আজকে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকতো আর আলেমরা কাকে দেওয়া হয়েছে? না না, আমাকে দেওয়া দেখে না। শিক্ষা ব্যবস্থা না থাকতো তাহলে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে জ্ঞান উদ্ধার করতে পারতাম না, পারতাম? সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম 2 শব্দ শুনিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়া খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বিকাল আকরাম। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে কি বললেন? প্রথম শব্দ বনি আদমের জন্য, বান্দার জন্য যে কোরআনুল কারীমে পাঠালেন, কি বললেন? পড়ো। কার জন্য পড়ো? আমার আল্লাহর জন্য পড়ো, তোমার প্রভুর জন্য পড়ো। আর আমি মানুষদেরকে সৃষ্টি করেছি জমাটবদ্ধ রক্ত থেকে। কোথা থেকে সৃষ্টি করেছে? জমাটবদ্ধ রক্ত থেকে।
তো এই পুরো মানব চক্রটা আমরা জানতে পারতাম না। কোরআনুল কারীম মানব চক্র আমাদেরকে শিখিয়েছে, পরে বিজ্ঞান তা স্বীকার করেছে। পুরো প্রাণী চক্র কোরআনুল কারীম শিখিয়েছে, পরে তা বিজ্ঞান স্বীকার করেছে। সৌরজগৎ সম্পর্কে কে শিখিয়েছে আমাদেরকে? কোরআন, পরে বিজ্ঞান স্বীকার করেছে। আজকে যে এরোপ্লেনে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই, এই এরোপ্লেন কিভাবে